একটু খেয়ে নিলাম, যেহেতু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনার সাথে আলোচনা করব লেবু পানি খেলে বা লেবু খেতে পারলে কি কি উপকারিতা মিলবে। বিশেষ করে সকালবেলা এক গ্লাস লেবু পানি খেলে 8টি উপকারিতা সারাদিন আপনার স্বাস্থ্যে ঘটবে। এবং আমি যে পানিটি খেলাম, এই পানির মধ্যে শুধু লেবু না, আরও কিছু উপাদান রয়েছে। টোটাল ভিডিওতে আমার খাওয়া পানিতে কি কি উপাদান রয়েছে এবং লেবু পানি খেলে সারাদিন কি কি ঘটবে আপনার স্বাস্থ্যের জন্য, এই বিষয় নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। লেবু পানি বা লেবু আমরা সকলেই কম বেশি জানি লেবু আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আপনি নিয়মিত লেবু খেতে পারেন কি কি উপকারিতা মিলবে এবং যদি বেশি খাওয়া হয়ে যায় কি কি ক্ষতি হতে পারে, এই বিষয় নিয়ে টোটাল ভিডিও তোমরা জেনে নিব। নাম্বার 1, লেবুতে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের হৃদরোগ বা আমাদের হার্টকে সুস্থ রাখতে সহযোগিতা করে, সাথে সাথে আমাদের স্ট্রোকের ঝুঁকি কমায়। আমি আশা করি নাম্বার 1 বুঝতে পেরেছেন। নিয়মিত যদি আমরা লেবু বা লেবু পানি খেতে পারি, আমাদের হার্ট ভালো থাকে বা সুস্থ থাকে, সাথে সাথে আমাদের স্ট্রোকের ঝুঁকি কমায়। আশা করি নাম্বার 1 বুঝতে পেরেছেন। নাম্বার 2, ওজন কমাতে সহযোগিতা করে। আমাদের শরীরের ক্ষতিকর চর্বি ঝরিয়ে ফেলতে বা নতুন করে ক্ষতিকর চর্বি যাতে বাসা বাঁধতে না পারে, সেজন্য লেবু ভালো উপকারিতা দিয়ে থাকে। অনেকে ভাবতে পারেন আমি তো চিকন, তাহলে আমারও কি ওজন কমে যাবে? না, এই ওজনটা স্বাভাবিক স্বাস্থ্যটা, মেইন স্বাস্থ্যটা কমে না, এটা হচ্ছে ক্ষতিকর যে চর্বিটা আছে সেটা কমে। তাই চিকন মোটা সকলেই লেবু পানি খেতে পারেন। নাম্বার 3, কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে দূর হয়ে যায়। যদি আপনি সকালবেলায় একটু গরম পানির সাথে লেবু পানি খেতে পারেন, লেবু মিশিয়ে খেতে পারেন, এতে আপনার অল্প দিনের মধ্যে, মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে দেখবেন আস্তে আস্তে টয়লেটটা ক্লিয়ার হতে শুরু করেছে, হজম শক্তি বৃদ্ধি করতে শুরু করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 4, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। লেবুতে এমন কিছু উপাদান রয়েছে যাতে আমাদের ইনসুলিনের মাত্রা বা ইনসুলিন নিঃসরণে সহযোগিতা করে এবং রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য লেবু ভালো, কিন্তু অবশ্যই পরিমিতভাবে, অতিরিক্ত না। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। নাম্বার 5, আমাদের স্কিন বা ত্বক ভালো রাখতে চাইলে, অল্প বয়সে বুড়ো না হতে চাইলে, বলিরেখা দূর করতে চাইলে, বার্ধক্যজনিত সমস্যা দূর করতে চাইলে, বয়স হিসাবে আপনার শরীরটাকে আরও সুন্দর ও কমলা লেবুর মতন করতে হলে লেবুর কোনো জুড়ি বা বিকল্প নেই। অবশ্যই আপনার নিয়মিত লেবু বা লেবু পানি খেতে পারেন। নাম্বার 6, মুখে গন্ধ। এটা আমাদের বিভিন্ন কারণে হতে পারে। অতিরিক্ত গন্ধ লিভারজনিত সমস্যার কারণে হতে পারে, বা আপনি রসুন, পেঁয়াজ বা এই ধরনের কিছু খাবার খেয়েছেন, তার কারণে মুখে গন্ধ হতে পারে। লেবু আমাদের জন্য চরম কাজ করে মুখে গন্ধ দূর করতে। নিয়মিত লেবু বা লেবু পানি আপনারা খেতে পারেন। নাম্বার 7, কিডনির পাথর আস্তে আস্তে ধ্বংস করতে সহযোগিতা করে, সাথে সাথে কিডনির পাথর যাতে না হয় সেই দিকে অনেকটাই ফোকাস দিয়ে থাকে লেবু। এজন্য আমি আপনাদের বলতে চাই, অবশ্যই এই বড় রোগ থেকে বাঁচতে হলে শুরু থেকে যদি আপনি খাবারে কন্ট্রোল বা কিছু খাবারের সাথে যোগ করতে পারেন, তাহলে এই ধরনের বড় সমস্যা আপনার পড়তে হবে না। অবশ্যই আপনারা ডাক্তারের কাছে যাবেন, কিন্তু ঘরোয়া খাবার হিসেবে লেবু আপনারা বেছে নিতে পারেন। ধরেন অল্পর মধ্যে মাত্র পাথর হতে শুরু করেছে, নিয়মিত লেবু খেলে লেবুতে এমন অ্যাসিড রয়েছে, পাথর আস্তে আস্তে গলিয়ে পেশাবের সাথে বের করে দিতে সহযোগিতা করে। আশা করি নাম্বার 7 বুঝতে পেরেছেন। নাম্বার 8, আমাদের শরীরে বিষ জমা হয়, যার নাম বা আমরা যাকে টক্সিন বলে চিনে থাকি। টক্সিন বের করে দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণতা হিসেবে কাজ করে লেবু বা লেবু পানি। এবং এই গরমকালে আমাদের স্বাস্থ্যের জন্য লেবু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন সি সমৃদ্ধ এই খাবারটি অবশ্যই আপনারা নিয়মিত খাবো। এখন অনেকে বলতে পারেন যে কতটুকু খাবো বা প্রতিদিন কয়টা খাবো। আমি আপনাদের বলতে চাই, সকল খাবারেই উপকার থাকলেও তার কিছু না কিছু সাইড ইফেক্ট থেকে যায়। অতিরিক্ত মাত্রায় কোনো কিছুই খাওয়া ঠিক না। তেমনইভাবে আপনারা সাধারণ সুস্থ মানুষ প্রতিদিন একটার বেশি লেবুর প্রয়োজন মনে করি না। খেলে আহামরি কোনো সমস্যা হয়ে যাবে বিষয়টা এমন না। প্রতিদিন একটি লেবু আপনারা খেতে পারেন, সেটা আপনি 3 বারে বা 2 বারে বা 1 বারও খেতে পারেন। আপনারা কিভাবে খাবেন? পানি দিয়ে গুলিয়ে খাবেন বা খাবারের সাথে আপনারা ব্যবহার করলেন। যেভাবে পদ্ধতিতে আপনারা খেতে পারেন, আপনারা একটি বা একটির অর্ধাংশ পরিমাণ লেবু আপনারা খেতে পারেন। আমার এই পানীয় গ্লাসে কি কি আছে আপনি জানেন কি? আছে নাম্বার 1 লেবু, নাম্বার 2 আছে মধু। যেহেতু আমার উচ্চ রক্তচাপ নেই, সেই ক্ষেত্রে আমি কিছুটা পরিমাণে লবণ নিয়েছি।
এতে করে আমাদের যে ঘামের সাথে লবণ পানি বেরিয়ে যায় তার ঘাটতিটাও কিন্তু পূরণ হয়ে যাবে। আপনারা চাইলে যদি আপনাদের উচ্চ রক্তচাপ না থাকে তাহলে একটু লবণ ব্যবহার করতে পারেন। যদি আপনাদের ডায়াবেটিস থাকে তাহলে মধু অংশ কিন্তু বাদ দিতে পারেন। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, শুধু লেবু পানিটা খেতে পারেন। এজন্য অবশ্যই আমি আপনাদের বলবো খাবারের সময় নিয়ম মেনে নেবেন, স্বাস্থ্যের জন্য কি ভালো, রোগ রয়েছে কোনটা আপনার শরীরের জন্য, এই বিষয়টা একটু ফোকাস করে নেবেন। এই 3টি উপাদান দিয়ে আমি লেবু খাচ্ছি। সকালবেলা আপনারা বাসি পেটে একটু গরম পানি, একটু লেবু এবং মধু খেতে পারলে চরমভাবে কাজ করে আপনাদের সারা দিনের ক্লান্ত ভাব দূর করে শরীরের টক্সিন বের করে দিতে এবং বাড়তি ওজন যাতে না হয়ে যায় সেই জন্য আপনারা লেবু বা লেবু পানি খেতে পারেন। আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।